ফাইনালি বাংলাদেশে লঞ্চ হয়েছে ইয়ামাহা এফজেডএস FI V4। আমার জানার মতে 150cc স্পোর্টস কমিউটার সেগমেন্টে এটাই সবচেয়ে বেশি বার আপগ্রেড হওয়া বাইক। ভার্সন 1 এর পর ভার্সন 2-তে আসে ম্যাসিভ চেঞ্জ। বিশেষ করে ফুয়েল ইনজেকশন টেকনোলজির কারণে এই সেগমেন্টে একটা রিভলিউশন আসে। ইঞ্জিন চেঞ্জ না হলেও ভার্সন 3-কে একেবারে নতুন রূপে আনা হয়। সর্বশেষ ভার্সন এফজেডএস V4-কে করা হয়েছে আরও স্টাইলিশ। চলেন শুরু করি। আর যারা দেশি বাইকের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ডু ইট রাইট নাও। ইয়ামাহা এফজেডএস V4 এ ফার্স্ট যে চেঞ্জটা চোখে পড়বে সেটা হচ্ছে এর হেডলাইট। পার্কিং লাইটগুলো চমৎকারভাবে ডিজাইন করা। V3 এর থেকে V4 এর হেডল্যাম্প ইউনিটটি বাইকের ওভারঅল ডিজাইনের সাথে বেশি সুইটেবল। আর আমার মতো যারা চোখে কম দেখেন তাদের জন্য একটা গুড নিউজ, যে ইয়ামাহা এফজেডএস V4 এর হেডল্যাম্পের আলো বেশ ভালো। আমার কাছে মনে হয় যে এটা নাইট রাইডের জন্য মোটামুটি বেশ সাফিসিয়েন্ট। ইনস্ট্রুমেন্ট কনসোলটিও আগের থেকে আলাদা। এখন এটাতে MT-15 এবং R15 এর মতো সেম ড্যাশবোর্ড পাবেন। রেফ কাউন্টার, টেকোমিটার, ফুয়েল গজ, মাইলেজ রিডার, ক্লক, অ্যাভারেজ স্পিড ইত্যাদি ডেটা দেখতে পাবেন। তবে MT-15 এবং R15 এর মতো এর স্পিডোমিটারে গিয়ার ইন্ডিকেটর দেওয়া হয়নি। আমার মনে হয় ইয়ামাহা এফজেডএসে এখনও গিয়ার ইন্ডিকেটর সেন্সরটি ইয়ামাহা অ্যাড করেনি, যার জন্য তারা এটা স্কিপ করে সেই জায়গাটাতে একটা ডিজিটাল ক্লক দিয়েছে। আমার মনে হয় এই গিয়ার ইন্ডিকেটর ফিচারটি খুব বেশি এসেনশিয়াল না। যারা এক্সপিরিয়েন্স রাইডার তারা এটার অভাব খুব একটা বেশি ফিল করবে না। সো নট এ বিগ ডিল, বাট চাইলে এটাতে একটা গিয়ার ইন্ডিকেটর দিতে পারতো। নতুন এই মিটারটি এখন দিনের বেলায় বেটার ভিজিবল। ফর দ্য ফার্স্ট টাইম ইয়ামাহা তাদের এফজেডএস সিরিজে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম দিয়েছে। এর আগে আমরা ইয়ামাহা R15 এবং ইয়ামাহা FZX-এর ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম দেখেছিলাম। ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম মূলত রাস্তার সাথে একটা মোটরসাইকেলের চাকার ঘর্ষণ নিয়ন্ত্রণকে বোঝায়। এক্ষেত্রে ফ্রন্ট এবং রেয়ার হুইল সেন্সর থেকে ECU-তে ডেটা পাঠানো হয় এবং কোনো কারণে সামনের চাকা কিংবা পেছনের চাকার স্পিড যদি বেড়ে বা কমে যায় তখন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম ফিচারটি এটাকে কন্ট্রোল করে। এটা হতে পারে ফুয়েল ইনজেক্টর থেকে ইঞ্জিন কাট অফ অথবা ইগনিশন টাইমিং কমিয়ে আনার মাধ্যমে। যেহেতু FI বাইকগুলো ECU দ্বারা কন্ট্রোল করা হয়, তাই এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ থাকে। জাপানিজ ব্র্যান্ডগুলো তাদের বাইকগুলো নিয়ে অনেক ইনডেপথে কাজ করে, যার একটা এক্সাম্পল হচ্ছে এখন ইয়ামাহা এফজেডএস V4 E20 ফুয়েল সাপোর্ট করে, অর্থাৎ ইথানল ব্লেন্ডেড পেট্রোল, যেটাতে 20% পর্যন্ত ইথানল থাকে। এটা যেমন পরিবেশের জন্য ভালো এবং কার্বন ইমিশন কম হয়। যদিও আমাদের দেশে যে ফুয়েল পাওয়া যায় সেটাতে সাধারণত 5 to 10% পর্যন্ত ইথানল থাকে, বাট এটা থেকে বোঝা যায় যে এই জাপানিজ ব্র্যান্ডগুলো কতটা কোয়ালিটি কনসার্ন, তারা কতটা ফিউচারিস্টিক চিন্তা করে। নতুন আরেকটি ফিচার হচ্ছে এর নিউ LED ইন্ডিকেটর লাইট। আগের হ্যালোজেন বাল্বের জায়গায় LED লাইট রিপ্লেস করা হয়েছে এবং ইন্ডিকেটর লাইটগুলো নিউলি ডিজাইন করা, আকারে ছোট। চেঞ্জ মূলত এগুলোই, ইঞ্জিন, চেসিস, ডিজাইন এবং টেকনোলজি আগের মতোই। তারপরে আসুন এই বাইকটির বেসিক ফিচারগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। ইয়ামাহা এফজেডএস V4-এ থাকছে আগের মতোই 149cc সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক 2 ভালভ SOHC ইঞ্জিন এবং ইঞ্জিনটিকে ঠান্ডা করার জন্য থাকছে এয়ার কুলড সিস্টেম। ইঞ্জিনটি প্রডিউস করতে পারে 12.4 PS ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড 13.3 নিউটন মিটার অফ টর্ক। ট্রান্সমিশনে থাকছে 5 স্পিড গিয়ারবক্স এবং বাইকটির ওয়েট 136 কেজি। সামনে টেলিস্কোপিক এবং পেছনে দেওয়া হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বেটার রোড গ্রিপ পেতে সামনে 100 এবং পেছনে 140 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। ডাবল ডিস্ক ব্রেকের সাথে সিঙ্গেল চ্যানেল ABS এবং নতুন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম নিশ্চিত করেছে এই সেগমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং। নতুন ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোলটিতে থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি।
ইয়ামাহা মোটরসাইকেল কানেক্ট অ্যাপের মাধ্যমে মোবাইলে কানেক্ট করে অনেক ডেটা দেখতে পারবেন, যেমন ইনকামিং কল অ্যালার্ট অ্যান্ড আদার স্মার্টফোন অ্যালার্ট, ব্যাটারি লেভেল, ট্রাভেল ডিস্টেন্স, লাস্ট পার্কিং লোকেশন, ইলেকট্রিসিটি কনজামশন, ম্যাল ফাংশন নোটিস, গুগল ম্যাপ রাইডিং লগ এক্সেট্রা। পারফরমেন্স নিয়ে নতুন কিছু বলার নেই, এর পারফরমেন্স এফজেডএস V3 এর মতোই। তাই আরও ইন ডেপথ পারফরমেন্স সম্পর্কে জানতে আমাদের দেশি বাইকার ইউটিউব চ্যানেলে এফজেডএস V3 এর টেস্ট রাইড রিভিউটি দেখতে পারেন। নতুন একটা ইঞ্জিন দিলে হয়তো ভালো হতো উইথ মোর পাওয়ার ফিগার, বাট ডেইলি কমিউটিং এবং কমফোর্টেবল রাইডিংকে প্রায়োরিটি দিয়ে ইয়ামাহা হয়তো আগের ইঞ্জিনটি রেখেছে, কারণ এটা তাদের কাছে প্রুফড একটা ইঞ্জিন ইন টার্মস অফ লংজিভিটি অ্যান্ড ফুয়েল এফিসিয়েন্সি। এসি মোটরস লিমিটেড ইয়ামাহা এফজেডএস V4 এর প্রাইস ডিক্লেয়ার করেছে 2,99,500 টাকা। বাট মোটরসাইকেলের প্রাইস অনেক সময় চেঞ্জ হয়, সো ফিউচারের লেটেস্ট প্রাইস জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.deshibiker.com। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটরসাইকেল রাইডের সময় অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। লিভ ফ্রি, রাইড সেফ। বলি তুমি আমাকে হেলমেটটা দিবা না? হেলমেটটা দেখাইতে হবে না?